আমরা এখানে মাঝভান্ডারী তরিকার অনুসারী, ঠিক আছে। আমরা এখানে জিকির আজকার করি, কোরআন হাদিসের আলোচনা করি। তো আজকে আমাদের দক্ষিণ পাড়ার মসজিদের কোন মৌলবী নাকি ফতোয়া দিয়েছে, সেই কারণে আজকে কিছু সন্ত্রাসী ফলাফান এসে দেখেন আমাদের আমার খানকা শরীফ দেখেন আমরা ইবাদত করি, আমরা ধর্মীয় আলোচনা করি। আমরা বারবারই বলছি, যদি তোমরা কোরআন হাদিস ভিত্তিক আমাদের বসো, আমরা কোরআন হাদিসের বাইরে যদি কিছু করি তাহলে আমরা এটা ছেড়ে দেব। এখন তারা আমাদের সাথে না এসে আর উস্কানিতে কিছু এলাকার সন্ত্রাসী ফলাফান দেখেন আমার এই খানকা এলো ভাঙি ভিতরে ভিতরে দেখান না, ভিতরে ভাঙি সব ভিতরে ভাই সাহেব আমার তালা নষ্ট করতে দেখেন আমার লুটপাট করে এখানে আমাদের কোরআন হাদিস কই হাদিস লিখ কই কোরআন কালে রাখলে এটা কোরআন টোরা রেডি। আমাদের এখানে দেখেন আমাদের বাদশা এত বড় হাদিস করে এগুলো সব নিয়ে গেছে আমাদের বানার। এই যে আমাদের আলোচনা এগুলো ধর্মীয় এগুলো ভাঙা ছিঁড়ে ফেলছে, যে আমাদের এগুলো সব সম্ভব আলোচনা নষ্ট করছে, ক্ষতিগ্রস্ত করেছে। এই বিষয়ে আমি কিছুক্ষণ আগে আমি বাজারে ছিলাম, আমি ফোনে খবর পাইছি যে সন্ত্রাসীরা এখানে জঙ্গিগুলো এখানে আক্রমণ করেছে। কিছু সন্ত্রাসী গুলো এইগুলো দুষ্কর্মীদের দাবিতে করতে আমরা আমাদের চেয়ারম্যানকে ধরে নিয়ে একটু জানাইছি। আমি কোনো দল বা কারো কাছে কোনো বিষয়ে কোনো কথা বলি না, তর্ক বিতর্ক যেতে নাই। আমি আমার এলাকা নিয়ে থাকি, একাশলীরা এলাকাবাসী জানে। এখন এই সন্ত্রাসীদের আক্রমণে আমার এখানটা ভাঙচুর করছে, আমার এগুলো ক্ষতিগ্রস্ত করেছে, অনেক লুট করে নিয়ে গেছে। আমি এই বিষয়ে একটু আগে চেয়ারম্যানকে জানাইছি, চেয়ারম্যান একটা মিটিং এ কাজে আছে, মিটিং করতেছে অন্য বিষয়ে। তো চেয়ারম্যান আমাকে আশ্বাস দিয়েছে এই বিষয়ে তারা পরে বসবে। আমি সম্মানিত জাতির কাছে জানতে চাই, এই যে জঙ্গি গ্রুপ যে উৎপাত বেড়ে গেছে, সরকার বা পতনের পর এক জঙ্গি মধ্যে এখন দেখা গেছে জঙ্গি উৎপাত বেড়ে গেছে, আমার যে ক্ষতিগ্রস্ত করলো। আমরা জিকির আজকার করি, এখানে কোরআন হাদিসের আলোচনা করি। আমরা বারবারই বলছি, বহুবারে মাইকে নিয়ে আলোচনা করছি, আপনারা আসেন বসেন, আমরা কোরআন হাদিস পথে আছি কিনা, না হলে যেটা কোরআন হাদিসের বাইরে আমরা সেটা ছেড়ে দিব। কিন্তু এই সন্ত্রাসীরা আমাদের কথা বসে না। এই স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী সন্ত্রাসী মহল, এই সন্ত্রাসী কিছু গান্ধী ফলাফল হিন্দু ফলাফল সন্ত্রাসীদের লাগিয়ে দিয়ে আমার এখানটা ভাঙচুর করছে, লুট করেছে। আমাদের এখানে অনেক জিনিসপত্র ছিল, এগুলো নিয়ে গেছে এবং এগুলো ছিঁড়ছে। এখন আপনাদের কাছে ডিসিশন দিলাম যে এই যে জঙ্গিরা যে উৎপাত বেড়েছে, এই কর্মটা আমরা আমার যতটুকু গবেষণা করেছি, এগুলা মানুষ কুকুর হিয়াল জানোয়ার কুকুরের সাথে আরো নিকৃষ্ট মানুষের কাজ, এটা জানোয়ারের কাজ করতে পারে না। তাহলে যে সকলে মোল্লা মুন্সি ধর্ম ব্যবসায়ী সন্ত্রাসী জঙ্গি গ্রুপ এই কাজগুলি করতেছে, আমি আপনাদের কাছে এলাকাবাসীকে জানাইলাম। আমি চেয়ারম্যানকে জানাইছি, দেখি চেয়ারম্যান কি ডিসিশন দেয়। আমরা প্রশাসনকে একটু ফোন দিয়েছিলাম, প্রশাসন নাম্বার দিয়েছি, পাইছি না। যাক, চেয়ারম্যান যেহেতু আগে চেয়ারম্যানকে জানাইছি, চেয়ারম্যান কি ডিসিশন জানে, না হলে পরবর্তীতে আমরা আইনগত সহযোগিতা নেব। আর আপনাদের কাছে এই দিশা দিলাম যেন আপনারা আল্লাহ রাসূলের কাছে যেন প্রার্থনা করেন, এই জঙ্গি গ্রুপের উৎপাত থেকে আমাদেরকে যেন হেফাজত করে, এই জঙ্গিদেরকে যেন আল্লাহ ধ্বংস করে এই বিষয়ে। আর আমি আবারও এখনো বলছি, বাংলার জমিনে কোন মায়ের সন্তান, মুসলমানের সন্তান যদি মানুষের সন্তান হয়, সে যেন আমার সাথে আসি বসে। আমি কোরআন হাদিসের বাইরে যেটা সেটা ছেড়ে দিব, আর আমরা কোরআন হাদিস পড়তে যদি হয় সেটা আমরা আমাদের ইবাদত করব মতনীদের। আর যারা আমাদের এই সেনা মাহফিল নিয়ে হয়তো বিতর্ক করেন, আমি সেই সকল মানুষদেরকে বলবো, এই জঙ্গিদেরকে বলেন যে সারা দেশে ডিসলাইনে হিন্দি ফিল্ম, অবৈধ অশ্লীল ফিল্ম মোবাইলে পকেটে চলে, এগুলা কি কোরআন হাদিস মতে ফরজ সুন্নাত না ওয়াজিব, এগুলার ফতোয়া দিতে বলে, না হলে আগে এগুলা বন্ধ করতে বলে। আর আমরা যে সকল কালাম করতেছি বিশেষজ্ঞ সুফিয়ানেরা মাওলানাদের মত অনুযায়ী সেটা করতেছি। ধর্মের গবেষণা শাস্ত্র কিতাব আমাদের কাছে আছে। যাই হোক, এখন আপনাদের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে বিষয় তুলে আমি দেখেন, ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে যারা জঙ্গি উৎপাদন করতেছে, মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি করতেছে, এরা মুসলমান নামের কলঙ্ক, এরা এজিদের বংশ, এরা জঙ্গি, এদেরকে এবং আমি
হাদিস শরীফে এসেছে, জুলুম কিয়ামতে অন্ধকার হয়ে দাঁড়াবে এবং যার প্রতি জুলুম করা হয়েছে তার হিসাব দেওয়া ব্যতীত কেউ ফুলসিরাত পার হতে পারবে না। সুতরাং আমার প্রতি যারা জুলুম করেছেন, দরবারের প্রতি জুলুম করেছেন, হিসাব দেওয়া ব্যতীত কেউ পার হতে পারবেন না। এখানে একটি কথা বলে রাখি, যে যে অপরাধ করে আর যে উপযুক্ত বিচার না করে উভয় অপরাধী। তাই পরিবার, সমাজ, প্রত্যেক গার্ডিয়ান ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করুন।